এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল। আজকের গল্প তারানাথ তান্ত্রিকের নিশি কুটুম্ব। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের পটভূমি 1940-এর দশকের বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম জগৎসিদ্ধি। গ্রামটি নদীর ধারে, ঘন জঙ্গলে ঢাকা। বর্ষার পর নদী ভবপুরে থাকে, আর আশেপাশের জঙ্গল যেন কোনো এক অজানা শক্তির অধীনে থাকে। গ্রামবাসীরা বিশ্বাস করে এই জঙ্গলে এক প্রাচীন শ্মশান আছে, যেখানে এক ধারে তান্ত্রিকের সাধনা হয় আর অন্য ধারে ভূত প্রেতের নৃত্য। তারানাথ তান্ত্রিকের পরিচয় একটু বর্ণনা করি। তারানাথ তান্ত্রিক ছিলেন একজন মধ্যবয়সী, লম্বা, শুকনো দেহের একজন মানুষ। মাথার চুল জ্বর ধরা, গায়ের রং মাটি মেশানো কালো, চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো। তার পরনে ছিল একটা ফাটা গেরুয়া ধুতি আর একটা লাল রঙের কাপড়ে মোড়া বালিশি পুটলি। তিনি সর্বদা একটি ত্রিশূল এবং কাঁধে একটা পুঁথি ঝুলিয়ে রাখতেন। তার কণ্ঠস্বর গভীর ও কর্কশ, যেন মরুভূমির ঝোড়ো হাওয়া। গ্রামের মানুষেরা ভয় পেত তাকে, কারণ তার আশীর্বাদ যেমন মঙ্গল আনতে পারত, তেমন অভিশাপ এক রাতেই সর্বনাশ করতে সক্ষম। বর্ষার এক অমাবস্যার রাতে তারানাথ তান্ত্রিক গ্রামে এসে উপস্থিত হন। গ্রামের মণ্ডপে আশ্রয় নিয়ে তিনি ঘোষণা করেন, কাল এই জঙ্গলে এক অশুভ শক্তি জাগ্রত হবে। কারোর সাহস হলে আমার সঙ্গে আসতে পারে, তবে যারা ফিরে আসবে না তারা যেন আমাকে দোষ না দেয়। পরদিন সন্ধ্যায় তারানাথ তান্ত্রিক তার সঙ্গে এক সাহসী যুবক রামলাল এবং গ্রামের প্রধান হরিহরকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। পথ অন্ধকার, শুধু তান্ত্রিকের মন্ত্র উচ্চারণের শব্দ এবং একটি পুরনো কুপিবাতির আলো। শ্মশানে পৌঁছে দেখা যায় চারপাশে ভাঙা চিতা, মাথার খুলি আর অদ্ভুত প্রতীক চিত্র আঁকা মাটিতে। তারানাথ তান্ত্রিক মাটি থেকে এক পুরনো হাঁড়ি তুলে আনলেন। হাঁড়িতে ছিল এক ধরনের তেল, যা দিয়ে তিনি নিজের ত্রিশূল মেখে নিলেন। এরপর তিনি শ্মশানের মাঝখানে একটি বৃত্ত এঁকে বললেন, এখানে বস, যত কিছু দেখো না কেন চিৎকার করো না। শ্বাস বন্ধ হয়ে গেলে শুধু আমার নাম জপ করো। রাত যত গভীর হতে লাগলো, চারপাশে অদ্ভুত আওয়াজ শুরু হলো। শূন্য থেকে কান্নার আওয়াজ, হাওয়ার মাঝে মৃদু হাসি, আর চিতার ছাই থেকে উঠে আসা ছায়া মানুষ। হঠাৎ শ্মশানের মাঝখানে এক বিশাল ছায়া আকৃতি নিয়ে এক নারীর মূর্তি তৈরি হলো। তার মুখের অভিব্যক্তি ভয়ঙ্কর, চোখ থেকে আগুন বেরোচ্ছে। রামলাল চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে সেই ছায়া তাকে টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে। জগৎসিদ্ধি গ্রামে রামলালের নিখোঁজ হওয়ার পর 1 মাস কেটে গেছে। গ্রামের লোকজন তান্ত্রিকের নির্দেশ মেনে চললেও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ভয় আরও তীব্র যখন গ্রামের এক মহিলা কমলা দাবি করেন যে সে রামলালের আত্মাকে গভীর রাতে তার বাড়ির উঠানে হাঁটতে দেখেছেন। সে বলে, রামলালের গলার স্বর খুব কর্কশ এবং তার চোখ দুটো লাল। গ্রামের প্রধান হরিহর চিন্তিত হয়ে পুনরায় তারানাথ তান্ত্রিককে খুঁজতে বের হন। কয়েকদিন খোঁজার পর নদীর ওপারে আরেক গ্রাম কৃষ্ণপুরে তাকে খুঁজে পাওয়া যায়। তারানাথ ফিরে এসে গ্রামের লোকজনকে ডেকে বলেন, রামলাল শুধু নিখোঁজ নয়, তার আত্মা এখন এক অভিশপ্ত ছায়ার নিয়ন্ত্রণে। তাকে মুক্ত করতে হবে। তবে এইবার শ্মশানে আমি একা যাব না, আমাকে সাহায্য করতে হবে তোমাদের, কারণ ওই ছায়ার মূল শক্তি এই গ্রামের থেকেই উৎসারিত হচ্ছে। তান্ত্রিক জানান, জগৎসিদ্ধি গ্রামের মাটির নিচে রয়েছে এক প্রাচীন অভিশপ্ত শিব মন্দির। বহু শতাব্দী আগে এখানে এক তান্ত্রিক কালীনাথ কালো জাদুর মাধ্যমে শিবের শক্তি দখল করতে চেয়েছিলেন। গ্রামের মানুষ তাকে হত্যা করলেও তার অভিশাপ গ্রামকে ঘিরে রেখেছে। সেই মন্দিরের ভেতরেই রামলালের আত্মা আটকে রয়েছে। তান্ত্রিক বলেন,
শ্মশানকে পেরিয়ে মন্দিরে পৌঁছতে হলে শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হতে হবে। তোমাদের সাহস চাই, ভয় পেলে সব শেষ। গ্রামের থেকে 10 জন যুবক প্রস্তুত হয়। তান্ত্রিক সবাইকে একটি বিশেষ মন্ত্র শেখান, যা বিপদের সময় জপ করতে হবে। এক অমাবস্যার রাতে তান্ত্রিক, হরিহর এবং গ্রামের যুবকরা শ্মশান পেরিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। শ্মশান পার হতে না হতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কারো কানে শোনা যায় পরিচিত স্বজনের কণ্ঠস্বর। কেউ দেখে যে তাদের ছায়া যেন মাটিতে চলাফেরা করছে না। তান্ত্রিক তাদের শান্ত করে বলেন, এই সব প্রেত লোকের মায়া, চোখ বন্ধ করে মন্ত্র জপ করো। মন্দিরটি ছিল অর্ধেক মাটির নিচে ডুবে থাকা। দরজার সামনে ছিল 2টি পাথরের বড় বড় মূর্তি, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন তারা জীবন্ত হয়ে যাবে। তান্ত্রিক মন্ত্রপাঠ করে দরজাটি খুলে ফেললেন। মন্দিরের ভেতরে ছিল প্রচণ্ড অন্ধকার। তান্ত্রিক ত্রিশূল দিয়ে একটি আগুন জ্বালিয়ে মন্দির আলোকিত করেন। চারপাশে অদ্ভুত প্রাচীন ছবি, যেগুলোতে দেখা যায় কালীনাথ তান্ত্রিক নিজের ছায়াকে জীবন্ত করার চেষ্টা করছে। মন্দিরের কেন্দ্রে ছিল একটি কালো পাথরের লিঙ্গমূর্তি। তার চারপাশে অদ্ভুত শক্তি কম্পিত হচ্ছিল। তান্ত্রিক বললেন, এটাই অভিশাপের মূল কেন্দ্র। এই লিঙ্গ মূর্তিতে কালীনাথ নিজের ছায়া এবং শক্তি মিশিয়ে দিয়েছিল। এটিকেই ধ্বংস করলেই রামলালের আত্মা মুক্তি পাবে। তারানাথ তান্ত্রিক যখন লিঙ্গমূর্তির দিকে এগিয়ে মন্ত্রপাঠ শুরু করেন, হঠাৎ করেই মন্দিরের মেঝে কাঁপতে শুরু করে। অন্ধকারের মধ্য থেকে কালো ছায়ার এক রূপ উত্থিত হয়। ছায়াটি বিশাল আকার ধারণ করে এবং তার গলায় শোনা যায় যেন শত মানুষের চিৎকার। তার চোখ দুটি ছিল আগুনের মতো, আর তার মুখে এক বিকৃত হাসি। গ্রামের যুবকেরা আতঙ্কে পিছু হাঁটতে থাকে। ছায়াটি গর্জন করে বলে, কে এত বড় সাহস দেখিয়েছে আমার ঘুম ভাঙানোর? আমি কালীনাথের উত্তরাধিকারী, এখানে কেউ টিকে থাকতে পারবে না। তারানাথ শান্তস্বরে বললেন, তুই শুধু এক অভিশপ্ত ছায়া, তোকে নাশ করতেই হবে। তোর খেলা এবার শেষ। ছায়াটি হঠাৎ মেঝে থেকে ছায়ার আকারে 4টি হাত সৃষ্টি করে, যা যুবকদের ঘিরে ফেলে। এক যুবক, গোবিন্দ, চিৎকার করে মাটিতে লুটে পড়ে। তার শরীর থেকে যেন প্রাণশক্তি চুষে নিচ্ছে সেই ছায়া। তান্ত্রিক ছায়াকে ব্যতিব্যস্ত করতে নিজের ত্রিশূল ছুঁড়ে মারেন। ছায়াটি হালকা কেঁপে ওঠে এবং কিছুটা দুর্বল হয়। তবে মন্দিরের প্রাচীন কারুকার্যে আঁকা মূর্তিগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে। মূর্তিগুলো ছিল কালো পাথরের, বিশাল দেহ এবং তাদের চোখ জ্বলজ্বল করছিল। একটি মূর্তি তার বিশাল পাথরের হাত নিয়ে তান্ত্রিকের দিকে এগিয়ে আসে। তারানাথ এক হাতে পুঁথি এবং অন্য হাতে একটি মাদুলি ধরে জোরে মন্ত্র উচ্চারণ করেন। মূর্তিটি থেমে যায় এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বাকি মূর্তিগুলো তাদের ভয়ঙ্কর গর্জন নিয়ে যুবকদের আক্রমণ করতে থাকে। তান্ত্রিক চিৎকার করে বলেন, তোমরা মন্ত্র জপ করো, ভয় পেও না, এরা ছায়ার ছায়া মাত্র। যুবকরা মন্ত্র জপ করতে করতে মূর্তির থেকে নিজেদের রক্ষা করে, কিন্তু ঠিক তখনই মন্দিরের দেওয়াল থেকে ঘন কালো কুয়াশার মতো কিছু বেরিয়ে আসতে থাকে, যা চারপাশে অন্ধকার ছড়িয়ে দেয়। তান্ত্রিক বুঝতে পারেন ছায়াটি শুধুমাত্র কালীনাথের অভিশাপ নয়, মন্দিরের কেন্দ্রস্থলে এমন কিছু লুকিয়ে আছে যা ছায়াকে অমরত্ব দিচ্ছে। তিনি একটি বিশেষ মন্ত্র শুরু করেন, যা ছায়ার গোপন শক্তিকে প্রকাশ করবে। ছায়াটি তখন ভীষণ ক্রোধে বলেন, তোর সাহস হয় কিভাবে আমাকে চ্যালেঞ্জ করার? তোর নিজের ছায়াও তোর সঙ্গে থাকবে না। অমনি তান্ত্রিকের পায়ের নিচে থাকা তার নিজের ছায়া মাটি থেকে উঠে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে। সেই ছায়া তারানাথের প্রতিরূপ ছিল, কিন্তু তার চোখে ছিল অন্ধকার।
ছায়াটি বলে, আমি তোরই অংশ, তুই আমাকে দমন করতে পারবি না। তারানাথ বুঝতে পারেন এই ছায়া আসলে তার ভেতরের একমাত্র ভয়, যা তিনি নিজের জীবনকে কখনো দমন করতে পারেননি। তিনি নিজের ছায়ার দিকে ত্রিশূল নিয়ে এগিয়ে যান, কিন্তু ছায়া ত্রিশূল ধরা হাত আটকে দেয় এবং বলে, তুই ত্রিশূল দিয়ে আমাকে মারতে পারবি না, তোর ভয় তুই নিজেই। তারানাথ তখন মাটিতে বসে ধ্যানে চলে যান। তিনি তার মনের শক্তি ব্যবহার করে নিজের ভয়কে পরাস্ত করার চেষ্টা করেন। ধ্যানের মধ্যে তিনি সেই সময়কে দেখতে পান যখন তিনি একবার ভয় পেয়েছিলেন নিজের মৃত্যু নিয়ে। সেই স্মৃতি দমন করতে তিনি শক্তি অর্জন করেন এবং ধ্যান থেকে উঠে দাঁড়ান। তুই আমার ভয়, আর আমি আজ তোকে শেষ করব। ভয়কে জয় করাই আমার প্রকৃত শক্তি। বলে তিনি একটি বিশেষ মন্ত্র পাঠ করেন। ছায়া ক্রমশ দূর হতে থাকে এবং অবশেষে অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক তখন লিঙ্গমূর্তির দিকে ফিরে যান। তিনি মন্ত্র উচ্চারণ করতে থাকেন, আর তখনই ছায়ার আসল শক্তি প্রকাশ পায়। লিঙ্গমূর্তির নিচে লুকিয়ে থাকা এক প্রাচীন পাত্র, পাত্রের মধ্যে ছিল কালো তরল, যা ছায়াকে জাগ্রত করছিল। পাত্রটি ছুঁতেই একটি ভয়ঙ্কর ধ্বনি বের হয় এবং পাত্র থেকে এক নারীর ছায়ামূর্তি তৈরি হয়। সেই মূর্তি নিজেকে পরিচয় দেয়, আমি কালীনাথের স্ত্রী চন্দ্রানী। আমাকে কালীনাথ তার জাদুর জন্য বলি দিয়েছিল। আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি। তান্ত্রিক মন্ত্র উচ্চারণ করে সেই ছায়ামূর্তিটিকে বন্ধ করতে চান, কিন্তু চন্দ্রানীর ছায়া এতটাই শক্তিশালী যে তান্ত্রিকের মন্ত্র ভেদ করতে থাকে। তান্ত্রিক চন্দ্রানীর ছায়ামূর্তির দিকে তাকিয়ে বলেন, তোর ক্রোধ এবং প্রতিশোধ তোর আত্মা অভিশপ্ত হয়ে গেছে। তুই তোর মুক্তি চাস, কিন্তু প্রতিশোধ তোর সেই মুক্তিকে আটকে রেখেছে। এই অভিশাপ থেকে মুক্ত পেতে হলে তোর নিজের অন্তরের অন্ধকারকে মেনে নিতে হবে। চন্দ্রানীর ছায়া তীব্র হাওয়ার মতো গর্জে ওঠে। সে বলে, আমি কালীনাথের প্রতি ভালোবাসা দিয়ে নিজেকে উৎসর্গ করেছিলাম, কিন্তু সে আমার সেই ভালোবাসাকে ছলনার জন্য ব্যবহার করলো। আমি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। তান্ত্রিক শান্ত কণ্ঠে বললেন, প্রতিশোধ কখনো শান্তি আনতে পারে না চন্দ্রানী। প্রতিশোধ মানুষকে তার নিজের ছায়ায় আটকে রাখে। ক্ষমা করার শক্তি দিয়ে যদি তুই নিজেকে মুক্ত করিস, তবে তুই চিরশান্তি পাবি। চন্দ্রানীর ছায়া থমকে যায়। তার চোখ থেকে কালো অশ্রু গড়িয়ে পড়ে। সে ধীরে ধীরে বলে, তোর কথা সত্যি। আমার প্রতিশোধ আমাকে শক্তি দিয়েছে, কিন্তু শান্তি কখনো আনেনি। কালীনাথ আমার জীবন নষ্ট করেছিল, কিন্তু আমি আজ নিজেকে ক্ষমা করব এবং তার প্রতিও ঘৃণা ভুলে যাব। আমি মুক্তি চাই। চন্দ্রানী তখন পাত্রের দিকে তাকায়। সে নিজের হাত প্রসারিত করে বলে, এই কালো শক্তি যা আমাকে বেঁধে রেখেছিল, তাকে আমি মুক্তি দিচ্ছি। আমি আজ আমার অভিশাপ তুলে নিচ্ছি। এই গ্রামকে মুক্ত করব এবং আমার আত্মাকে চিরশান্তির পথে নিয়ে যাব। চন্দ্রানীর ছায়ামূর্তি পাত্রের কালো তরলে ধীরে ধীরে মিশে যায়। সেই সঙ্গে ছায়ামূর্তিও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মন্দিরের ভেতর এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে, যা সমস্ত অন্ধকার মুছে দেয়। তারানাথ যখন জোরে মন্ত্র উচ্চারণ করেন এবং বলেন, অন্ধকার যত গভীর হোক, আলো তাকে মুছে দিতে পারে। ভয় যত শক্তিশালী হোক, সাহস তাকে জয় করতে পারে। প্রতিশোধ কখনো শান্তি আনতে পারে না, কিন্তু ক্ষমা করার মধ্যেই রয়েছে আসল মুক্তি। মন্দির ধ্বংস হয়ে যায়। চন্দ্রানীর আত্মা সেই অভিশপ্ত স্থান থেকে মুক্তি পেয়ে আকাশের দিকে উড়ে যায়। তারানাথ ফিরে এসে গ্রামবাসীদের বলেন, এই অভিশাপ শুধু চন্দ্রানীর ছিল না, আমাদের সবার ছিল। প্রতিশোধ, ক্রোধ এবং ভয় আমাদের নিজের জীবনকেও অভিশপ্ত করে তোলে। আর আজ থেকে তোমরা শপথ নাও, কোনো কিছুতে ঘৃণা পোষণ করবে না। তোমাদের ভয়কে জয় করতে শিখতে হবে এবং সবচেয়ে বড় কথা, ক্ষমা করার শক্তি অর্জন করবে।
কারণ ক্ষমাই প্রকৃত মুক্তি। গ্রামবাসীরা তার কথা মনে রাখে। তারা শ্মশান এবং মন্দিরকে চিরতরে পবিত্র রাখার প্রতিশ্রুতি দেয়। আর তারানাথ তান্ত্রিক তার পথ ধরে অন্য এক জঙ্গলে পা বাড়ান। গল্পের শিক্ষা: ভয়কে জয় করো, কারণ ভয়ই সবচেয়ে বড় শত্রু। প্রতিশোধ কখনো শান্তি আনতে পারে না, বরং ক্ষমাই শান্তির পথ। আর অন্ধকার যতই শক্তিশালী হোক না কেন, আলো সব সময় তাকে পরাস্ত করবে। এই শিক্ষা গ্রামের মানুষদের জীবনধারাকে বদলে দেয় আর সবাইকে মনে করিয়ে দেয় শক্তি এবং শান্তি আসে নিজের মনের শক্তি থেকে। তো শ্রোতা বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই রকমের গল্প যদি আপনি শুনতে খুব ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চলি, বাই বাই।